حضرات আসলে আমার তো নসিহত করার মতো আমি যোগ্য না, তারপরও হুজুররা যেহেতু আমার মুরব্বী, হুজুররা বলতেছেন নিজের কিছু কথা বলতে হচ্ছে, তারপরও আপনাদের রাম হুজুররা যারা আছেন অনেক যোগ্য এবং জ্ঞানী গুণী হওয়ার ক্ষেত্রে এরা উপযুক্ত। এর মধ্যে আমি হল একজন নগণ্য, অনুপযুক্ত, না আহার নালায়। মাদ্রাসার খাদেম যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম হয়েছে, এক্ষেত্রে কিছু না বললেও হয় না। সবসময় তোমাদেরকে বলা হয় দোয়ার জন্য। আমি আল্লাহ পাক যেদিন হায়াত তার কতটুকু আছে জানি না, যেদিন আল্লাহ পাক হায়াতের নিশ্চিত কবি না আছে না এটা তো জানি না, তবে যেদিন রাখে শেষ দিন বুদ্ধিত দোয়ার মহতাজ থাকতে দিতে আছে। ছোট হোক বড় হোক সবার, আমি মনে করি দোয়ার আসল। কারণ আমার মধ্যে এমন কোন আসাদের মধ্যে যেরকম প্রভুর আছে, আমার মধ্যে ওরকম কিছু নেই। আমি মনে করি আমার আসাদ যারা আমি যাদের থেকে পড়েছি এবং যাদের সান্নিধ্যে ছিলাম, তাদের দোয়ার বরকতে আমি বুঝতে পারি। এটা আমার আজকে মহতামিম হয়েছি বলতেছি না, মহতামিম হওয়ার পূর্ব থেকেও বলতেছি এই কথা। সেগুলা বিশেষ করে আমার উপর আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি ওনার একটা প্রশ্ন প্রমাণ, প্রশ্ন আকিদাত এত সুনজর ছিল, যেটা উনি ছিল যে সেটা আমি পাইনি। উনি যাওয়ার পর এখন ধীরে ধীরে পাচ্ছি, সেটা কাউকে বলা যাচ্ছে না। মাঝে মাঝে ঘুমতে হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম খেতে হয়। ওনার কথা, ওনার স্মরণ, ওনার রেয়াজ, ওনার স্মৃতিগুলো যখন চোখের সামনে আসে তখন নিজে নিজে কাঁদি, আর কিছু করার নেই। কি বলবো? কারণ বলতে গেলে কেউ পরেশানি হবে, কেউ অন্য কিছু বলবে, নিজে নিজেই পরেশানিটা কি করছে। এই হলো কথা। এক আরেফ বিল্লাহ তিনি বলতেছেন, তার মোরশেদ যখন মৃত্যুবরণ করলো, এক বিষয়ের মধ্যে বলতেছেন, নালায়ে দর্দে হিজরানি কসম, নালায়ে দর্দে হিজরানি কসম, কোনে দিল কোনে দিগররা মেহরম। আব্বা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার সবার মৃত্যু কল্পনাও ছিল না আমাদের। বাকি হায়াত যতটুকু ছিল আল্লাহ পাকের ইচ্ছা, উনি আল্লাহ নিয়ে গেছেন। তবে দিলের ব্যথা, দিলের দর, গম, পরেশানি, এটা নিজে নিজে কি করতে পারছে।
তারপর ঘুরে যাচ্ছে সে কথা বলে। সেই জন্য এখন নিজে নিজে কোনোদিন কিতাবের দিকে তো কি হয়ে নেই, এখন নিজে নিজে মাঝে মাঝে যদি কিছু টাইম মিলে ওই টাইমের মধ্যে এখন তফাৎকুলের কিতাব দেখি, দেখলেও নিজের মধ্যে নিজে কেমন কেমন লাগে। তাহলে এমনি হাল ছিল একরকম করে দিচ্ছি, তখন নিজে কোনোদিন দাম মার ছিল না আমার। আমি মাদ্রাসায় ঢুকবো, মাদ্রাসার খেদমত করবো, স্বপ্ন না, কল্পনাও ছিল না, কল্পনাও ছিল না। তখন মনে করতাম টাকা পয়সা কামাইয়া, টাকা থাকলে পয়সা থাকলে দুনিয়াতে কিছু থাকবে। পরবর্তীতে আমাদের একজন উস্তাদ, এখানকার অনেকের উস্তাদ হযরত, এখানে সাহিত্য আছেন কবরস্থানে, হযরত ফজর মিজান প্রকাশ মানানুর উস্তাদ রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাকে একদিন, আমি যখন শহরে যাচ্ছি কম্পিউটার এবং ইংলিশ পড়ার জন্য সাপ্তাহিক চলে যেতাম, উনি আমাকে ডেকে বলতেন তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি শহরে চলে যাচ্ছি। ওনার সাথে আমার সাথে ব্যস্ত করতে ছিল, সাপ্তাহ জিজ্ঞেস করলো, হুজুর বলতেছেন কথা আছে তোমার সাথে বসো। আমাকে বসাইয়ে বলি, কিছু কথা বললো, হেদায়েত নসিহত মূলক, তারপর আব্বার রুমে নিয়ে গেল, নিয়ে বলতেছে উনি এখানে আজকে থেকে এখানে হাইদ্রাবাদে উঠে খেদমত করবে। আমি হুজুরকে আব্বাকে বললাম, কি হুজুর বলতেছেন? সব কম সময় 91-90 সনে হাজ্য করছি, সব ভুলে গেছি, এত কি করবো, কিভাবে করা? এভাবে বলছি সাদা দিতে হবে। তখন মুরব্বীরা বলতে গেল ইয়াদ থাকতে হবে না, আমরা যাই বলতেছি তাই বেশি খেদমত করো। এভাবে ঢুকে ফিরছিল। এরপর থেকে যার যা হওয়ার তাহাইয়াত এভাবে অতিবাহিত হয়েছে 18-19 বছর। আল্লাহ পাক পরবর্তীতে, এখন তো আল্লাহ পাকের ইচ্ছে ছিল এই ক্ষেত্রে সে হিসেবে হয়েছি। আমি তার উদ্দেশ্য বলতেছি এই কথাই, আমার কথাগুলো থেকে লেখাপড়ার জীবন, এই অক্ত যে সময়টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছেন, এই অক্ত যে সময় বলতে খুব দূর করতে চলে যাচ্ছে। এই যে বছর শুরু হলো, এই বছরের মধ্যখানে আসিল, এখন রবিউল আউয়াল মাস, মানে রবিউল আউয়াল, আর 6 মাস তোমাদের তালিমের দিবে। এই সময়গুলো যেগুলো আল্লাহ পাক তোমাদেরকে তালিমে এমনি হালত করতে রাখা হয়েছে, এগুলো অক্ষরে তোমাকে দান করেছে। এটা তুমি এমনি তোমার বাহুলি দিয়ে পাইছো, তোমার বাবারা দিচ্ছে এরকম না, এটা আল্লাহর দান, এটা বুঝতে হবে। এই অর্থগুলো যেগুলো এমনি চলে যাচ্ছে তোমাদের, তোমরা এটাকে মূল্যায়ন করো। গনিমত খন্ড, গনিমত, এটাকে যদি মূল্যায়ন করা না হয়, সময় একদিন আসবে এরকম, আজকে তালিমের হালত, কাল হঠাৎ করে একদিন দেখবা তোমার জওয়ানিও চলে গেল, সময় আস্তে আস্তে খেয়ে গেল। পরবর্তীতে একদিন আসবে তোমাদের আজরাইল আলাইহিস সালাম আসবে, তোমাদেরকে কি করবে? শরীরে খান হো গিয়া, হায়াত ক্যা হো গিয়া, খতম হো গিয়া। তখন তো এটা বলতে পারবো না আমি একটু কিছু করিনি। আজরাইলকে বললে আজরাইল তোমাকে ওই সময় দিবে না। সময়কে মূল্যায়ন করো, লেখাপড়ার মধ্যে মগ্ন হও। যেভাবে লেখাপড়া করতেছ, 24 ঘন্টার মধ্যে নিজামুল আওকাত, আমি বছর শুরু দিয়ে বলছিলাম, নিজামুল আওকাত করার জন্য কেউ করো না। তোমরা আসো, তোমাদের এই জিনিস যেটা আছে, এটা হলো, আমি আমার নিজের ক্ষেত্রেও বলি, এটা হলো আমার জন্য গজব। কিন্তু দায়িত্ব হলো কি, মানুষের যোগাযোগ, হোয়াটসঅ্যাপ, ইমো, এই সেই সবাই এগুলো যোগাযোগ করতেছে, মাদ্রাসার বিভিন্ন জরুরতের কারণে রাখতে হয়েছে। আমি এখন ফিলহাল মনে করতেছি এটা বিশাল একটি গজব, খাস করে তোমাদের জন্য, তার জন্য।
এই মোবাইল বদমানি তুমি তোমাদের আমার হুজুররা তোমাদেরকে বলতে 10টার মধ্যে ঘুমায় পড়ো। তোমরা ভাই ঘুমার হুজুরের কথা রুমটা বন্ধ করি, লাইটটা বন্ধ করি, রুমের মধ্যে মুসরে ঢেকে ভালো করি, এটা মোতালা করতো। তোমাদের মোতালার জরুরত কিতাব, তোমাদের মোতালার জরুরত কোরআন, তোমাদের মোতালার জরুরত তাফসীর। যারা নাহু সরফ করে তাদের নাহু সরফের মোতালার জরুরত, হায়দারাত জরুরত। এগুলো না করে তোমরা করতেছো তোমাদের কাছে। এখন সকাল যখন বাজছে 7টার সময়, এখন 3:30টার সময় হুজুররা তোমাদেরকে ডাকতে যাবে, খানা জিম্মেদার কোন? তোমরা যখন দরজা যখন বাড়ি দিবে তোমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর কোনো কাজ নেই, হুজুরের তুমি শুধু দরজাটা আসে আসে কি করে, দুমদাম করে। মাঝে মাঝে আমাদের মারিয়া বড় হুজুরও করে, হুজুরদের উপর পেরেশানি হয়ে যাবে। তা আমি বলতেছি তোমাদের জন্য, তোমরা তোমাদের জীবন নিয়ে, হায়াত নিয়ে, এটা নিয়ে চিন্তা করো, পেরেশান করো, শোনো, একটু টিফিন করো। হুজুরদের টাকার মধ্যে হুজুরদের তোমাদেরকে হুজুরদের জম্বি করতেছে, তরবিয়ত দিচ্ছে, এগুলো তোমাদের জন্য নিয়ামত। তোমরা এখান থেকে যখন কি হয়ে গেল, সময় একটা আসবে, তার জীবন থেকে ভারত দিয়ে গেল। ভারত হয়ে যাওয়ার পর তোমরা আপনা জীবন নিয়ে কর্মজীবনে থাকবা, কেউ এদিক কেউ ওদিক, বিদেশ বিদেশ এগুলোতে থাকবা। আর কেউ যারা এদিকে হলো না ওদিকে হলো না, এরা নুরানি ট্রেনিং দিয়ে নুরানিতে যাবে, কোরআনে হাফেজে হেফজ কোরআন হেফজেও থাকবে কিছুটা, আর বাকিরা সবাই এদিক ওদিক হয়ে যায়। তো সময়, আমার কথার আজকের উদ্দেশ্য হলো সময়কে মূল্যায়ন করা, মূল্যায়ন দেওয়া। অর্থ যেটা যাচ্ছে এটা গনিমত পূজা। এই অর্থগুলোর গনিমত এখন থেকে না বুঝো, না করছো, বিক্রি না করো, তাহলে পরবর্তীতে তোমরা হাই হাই করবা। ওই যে বললাম তাহলে জিন্দেগি চলে গেল, তারপর জওয়ানিও খতম হয়ে গেল, তারপর তোমরা যখন হায়াতের যখন শেষ প্রান্তে আসবা, তখন আজারাইল আসি তোমাদেরকে চলার জন্য বলবে, তোমরা তখন কি বলবা, ওখানে যে কি করবা? এগুলো সব কিছু প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি লম্হা, প্রতি আনের একটা কি দিতে হবে, উত্তর দিতে হবে, জবাব দিয়ে করতে হবে। সেটা তোমাদেরও হবে, আমাদেরও হবে। এটাও চিন্তা করিও না হুজুর আপনারা, আমরাও বাঁচতে পারবো না। বলি বলো, গোস বলো, কুতুব বলো, আব্দাল বলো, মুহতামিম বলো, মুহাদ্দিস বলো, মুফতি বলো, মুফাসসির বলো, যাই বলো না কেন, সবার এই উত্তর দিতে হবে, জবাব দিয়ে করতে হবে। বিদায়, তোমরা যারা আসো আমার মাদ্রাসায়, আমি বলার অধিকার রাখি তোমাদের। তোমাদের এগুলো সোচা, চিন্তা করা, এই করা খুব প্রয়োজন। সময় চলে যাচ্ছে, সময় আজকে 5 মাস নাকি হয়ে গেছে না, আর বাকি আছে 5 মাসের মতো। এই বাকি সময় যেগুলো আছে এটাকে কি করি, কদর দান করি, অতি গুরুত্ব দিই। এই সময়গুলো মোবাইল থেকে বিরত থাকি, নিজেকে নিজে নিজে না নামুল আওকাত করি, ঘন্টা কয়টা, 7টা, বাকি টাইমগুলো কি করবো, 6 ঘন্টা ঘুমাবো, 6 ঘন্টা ঘুমাবো, এটা একটা নামুল আওকাত করি। 10টায় শুয়ে পড়বো, সকাল উঠে যাবো, 5 ঘন্টা 5.5 ঘন্টার একটা আলেমের জন্য ঘুমাতে করি, বেশি হওয়া জরুরি নেই। আমি ফজরে আজকে জামাতুল্লাহতে ক্লাস করাতে গেলাম, অনেক ছাত্র ভাইয়েরা দেখলাম আলহামদুলিল্লাহ ঘুমের জন্য পাগল হয়ে যাচ্ছে, দূরে গেছে ঘুমাচ্ছে। তো রাত্রে ঘুম কম হয়েছে, তুমি যদি 10টায় এসে 4টায় উঠো, কাকে ঘুম তোমার জন্য? নিজেকে এভাবে সংশোধনী করো, বেশি তোমার জন্য প্রয়োজন নেই। তাহলে ব্যায়ামের জন্য অন্য অন্য যে বিজাতগুলো করতেছ, মুসান্নিফিন হযরত, এরা আমার কোরবানি নিয়ে কি করছে, কি ঘুমাইছে না খাইছে, শরীরকে কোনো আরাম দিয়েছে, এগুলো চিন্তা করে এদের জীবন করো, এদের হালত থেকে নিজেকে কিছু নিজে কিছু শিখো, অর্জন করো। এরা কিভাবে কি করো, কি করবো? তো বিদায়, তাহলে ম্যাডামরা তোমরা সময়কে গুরুত্ব দাও,
এখন সময় খুব দ্রুত গতিতে যাচ্ছে। এই যে সকাল হচ্ছে বিকাল, হঠাৎ বিকাল হয়ে যাচ্ছে, বছর নতুন আসছে, এই আবার শেষ হয়ে যাচ্ছে। এখন সব আজ গেল আমাদের সালানা জলসা। আমার মনে হচ্ছে কিছুদিন আগে করলাম, আব্বা হযরত রহমাতুল্লাহ বয়ান করতে কিছুদিন আগে মনে হচ্ছে আজকে বছর শেষের দিকে আছে চর্চা। তো সময় তো যাচ্ছে, সময় কাউকে সময় কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তাও কিন্তু পাওয়া যাচ্ছে না, এরও পাওয়া যাচ্ছে না। বিদায় ভাইয়েরা, তোমরা সময়কে মূল্যায়ন করো, যতটুকু সম্ভব নিজেকে সংশোধন করো। এ থেকে না করলে আর কোনদিন পাওয়ার সুযোগ হবে না। তাহলে থেকে আর সব হবেই হবে, পরবর্তীতে ওই সুযোগ পাবে না। কোন সময় কি করবা, নানা রকম গোসল রকম এবং শোয়া রকম, এগুলো সব নিজামূলক সিস্টেমের মধ্যে নিয়ে আসো। তোমাদের হুজুররা তোমাদেরকে ডাকিতে হবে না, হুজুরদের রুহানি হওয়া বাবা তোমরা। কারণ হুজুরদের নজর যখন তোমরা বাঁচবা এগুলা, তখন হুজুররা নিজেরাই বলবে আমাদের আলহামদুলিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি যদি এভাবে যদি তোমার জীবনকে এই হায়াতকে এই সমস্ত তুমি যদি এভাবে পরিচালনা করো, তাহলে তোমার জীবনের মধ্যে হতে পারে তোমার মৃত্যু আসতে পারে। হায়াতও যদি তোমার শেষ হয়ে যায় হার হতে, তোমার জীবন তোমার জন্য তাহলে এমনি হার তোমার মৃত্যু দিতে হবে। কতবার অনেকের হয়েছে, হবে এরকম। কারণ কোন সময় কার মৃত্যু কিভাবে হবে সেটা তো আমাদের জানা নাই। আসলে আমার কাছে আসবে না, আমার বয়স 70 হলে আসবে, 60 হলে আসবে, এরকম কারণ কিছু আসেনি। অনেক ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করবে। কিছুদিন আগে আমাদের ছাত্র একজন নওগাঁ মৃত্যুবরণ করলো ঘুমের মধ্যে। এখানে হে জানতো এর আগের দিন মৃত্যু হবে। এরকম অনেক, তোমাদের আমাদের সবার একই অবস্থা। আমরা একে অপরে নিজের জীবনকে, বাকি জীবন যেগুলো আছে বিগত জীবনের যা আমাদের ত্রুটি হয়েছে, ভুলবশত হোক, জানা হোক, অজানা হোক, সবই ইনসান তো দূষিত। কারণ এদের দোষ থাকবে, ইনসানের তো আলামত হয়ে যায়। যেগুলো হয়েছে এগুলো থেকে আমরা তওবা করবো। তওবা করার জন্য তো কোনো দোয়ার এখনো পর্যন্ত বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ করে আছে। এক অপর আমরা এক অপরের নিজের যেই বিগত যে ক্রিয়াগুলো আছে, খারাপিগুলো, এগুলোকে সামনে নিয়ে আসি, নিজের সংশোধন হয়ে যায়। আল্লাহর কাছে করি, তওবা প্রার্থনা করি, গুনাহ মাফ চাই এবং ভবিষ্যৎ জীবনে যেটা করবো না এটার উপর অঙ্গীকার করি। এর হলেই তোমাদের এলেমের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজিজ। আর তোমরা এভাবে যদি চলো, তোমাদের দুনিয়ার হায়াতও দামি, সরকারের হায়াত যেটা আছে আসল ঠিকানা সেটাকেও দামি হতে পারবে ইনশাআল্লাহ আজিজ। আমি মাদ্রাসার হেতমামিয়তের যে খেদমতের জিম্মাদারি আজ পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার নিজের কোনো কাবিলিয়তের কোনো প্রশংসা করতেছি না। আমি মনে করি আমার আসাদে কেরাম, তোমরা যারা তালেবে ইলম আজিজ তালেবে ইলমরা আছো, তোমাদের দোয়ার মতো সব কিছু হবে। পেরেশানি হয়েছিল মুরব্বীদের যে একটা নেক তাওয়াজ্জু নজর ছিল, তাদের ওই নজরটা পাচ্ছি না। অন্য কোনো কিছু নেই, যে টাকা বলো, পয়সা বলো, খাওয়া বলো, দাওয়া বলো, আল্লাহ পাক ইন্তজাম করে দিচ্ছে। এগুলো হলো তোমাদের দোয়া বরকত, আসাদের দোয়া বরকত, সাহাবা বেরেনদের দোয়া বরকত, কোরআন তেলাওয়াতের খায়ের বরকত। আমার ওই ইসলাম বুঝি না, আমি এগুলোর মধ্যে বাচ্চা আত্ম হয়ে করবে। এগুলো হলে আমি আমার মাদ্রাসার আসাদ এবং তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। তোমাদেরকে আমি সবসময় বলি, আমি মানুষ যদিও ছোট গুনাহগার বদকার হতে পারি, কিন্তু আমার আকীদা, আমার বিশ্বাস খুব দৃঢ় এটা এগুলোর উপর। আমার মুরব্বী, আমার বাবা রহমতুল্লাহ এগুলোর মধ্যে খুব দৃঢ় জ্ঞান ছিলেন, আমি এগুলোর উপরে মজবুত। তোমাদের আমাল যেগুলো আছে মসজিদে, সূরা ওয়াকিয়ার আমল, সূরা মুলুকের আমল, সূরা ইয়াসিনের আমল এবং দরুদ শরীফের আমল, এগুলো যেগুলো করতেছে তেলাওয়াত কোরআন,
এগুলো যদি বাধা দিতে ঠিক নিজাম পদ্ধতি অনুসারে যদি চলে, আমি মনে করি ইনশাআল্লাহ যিনি মাদ্রাসার জন্য কোনো টেনশন পাবেন না। আমি না, আমার স্তরে যেই বসক না কেন, যেই হোক না কেন, এগুলো চলবে। কাজের সবগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাকের বাইরে নতুন ইনশাআল্লাহ হবে, এটা আমার ঠিক হচ্ছে, আমার বিশ্বাস। আর তোমাদের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি দোয়া দোয়া অবশ্যই যারা করো, যারা করবে না সেটা পরবর্তী করবে ইনশাআল্লাহ। মাদ্রাসার যখন কোনো জরুরিয়াত যেগুলো আছে মুস্তাকবিল আল্লাহ পাক তাই কথা জানা থেকে যেন পূরণ করি, এই হলো আমার উদ্দেশ্য। আর তোমাদেরকে যেগুলো বলা হয়েছে তাহলে ইলমি জামানা অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, যে নিয়ামত যে বারবার বলা হচ্ছে, এই নিয়ামত থেকে তোমরা খুব গনিমত হিসেবে বুঝতে পারবে। এটা এখন বুঝতেছো না, এখন শয়তানরা তাহলে বেরেন্টের সাথে শয়তান অনেক থাকে, শয়তান বিভিন্ন রকম করবে, হুজুররা বলবে কি নোটিস তুমি ক্রিকেটে আসো, তুমি বল খেলা খেলো, ব্যাডমিন্টন করো, মোবাইল দেখো, এই যে ইউটিউব খোলো, এগুলো দেখো, ওগুলো দেখো, এগুলো দেখো, তোমাকে উনি কিছু বাহিনী কিছু আইটেম দান করবে তোমার মেমোরির মধ্যে। তোমার মেমোরি তখন কাজ দিবে না, মেমোরি করবে যে হ্যাঁ এগুলো কথা আইলাম, এগুলো শিখবে। আবার কিতাব থেকে কি বুঝলো কি জানবো, তোমরা কিতাবে করতেছো না কেন, করতেছো না এটা বুঝতেছি না। আমাদের হুজুররা এখানে আমরা তোমাদের জন্য সবসময় বসে থাকে, এখানে 24 ঘন্টা তোমাদের খেদমতের জন্য। তোমরা কোনো একজন হুজুরদের কাছে সবক শিখতে চাও না, কেন চাও না সেটা বুঝি। তোমাদের টাকা দিতে হয়, তাকে ফান খাওয়াইতে হয় না, চা খাওয়াইতে হয়। আমি মনে করি আমাদের উস্তাদরা যিনি মাদ্রাসার কোনো ছেলেদের থেকে পান কানা, চা কানা, এই কানা সেই কানার উপরে তোমাদেরকে খেদমত করবে এরকম উস্তাদ আমাদের নেই। থাকলে সেটা তোমরা মনে করেন এটা একটা নিয়ামত মনে করো, হুজুরদের খাওয়ানো যায়। তাদের তৌফিক আছে তারা খাওয়াইবে, তাদের তৌফিক নেই তারা খাওয়াবে না, এটা নিয়ে কোনো পরেশানি নেই। হুজুরদের খেদমত অনেক বড় নিয়ামত এটা। আমি নিজের মহতামিম হয়েছি, কি হয়েছি, আমি মহতামিম ছেলে ছিলাম। আমি আসাদুলের বিভাজিত করছি, আসাদুলের ওই যে পুকুর গাড়ে তখন গোসল হতো, হুজুরদের কাপড় ধোয়ার জন্য ছেলেরা ল্যান্ড গাড়ে এটা কোনদিন কোন হুজুরের লুঙ্গি দিতে পারবে। এটা তো আমাদের সঙ্গে অভ্যাস ছিল। তখন বাথরুম সব ছিল না, পানি লাইন ছিল না, পানি আনি দিতে হতো। কোনো হুজুর বাথরুমে ঢুকে সেটা দেখে দেখছে, তাকে দেখতো কেন, হুজুরদের পানি একটু আনি দেওয়ার জন্য। এটা একটা খেদমত। এগুলো সব উঠে গেছে, এগুলো উঠে গেছে, আগে উঠে যাচ্ছে। বিদায় তোমাদের আশাপুরে গ্রামদের যথাসংশোধন করে দাও, এটা একটা খেদমত। সহি নিয়ে তো করো, তুমি আদর অবশ্যই পাবা, অবশ্যই পাবা। নিজে সওয়াল হয়েছে, সওয়াল ক্লিয়ার করো এবং আশাপুরে গ্রামদের কাপড় চোপড় সংশোধিত হয়, জিজ্ঞাসা করো আমি কোনো একদিন হুজুর আপনার খেদমত এটা করতে পারি। ভালো লাগবে না, আপনার আদম তো নিয়োগ আছে, তুমি যদি ইয়ে করো তোমার জন্য একটা দোয়ার বাইরে করবো, এটা তোমার জীবনের জন্য সাফল্য পাইরা, এটা তোমার উপকার, এটা হুজুর উপকার না, তোমার উপকার। বিনা টাকায়, বিনা খরচে, বিনা ঘুমে তুমি এগুলোকে কাজগুলো করতে পারছো, এটা তোমার জন্য নিয়ামত। সেজন্য হায়াতকে মূল্যবান করার জন্য, মূল্যায়ন নিয়ামত গনিমত বুঝার জন্য তোমাদেরকে এগুলো বলা হচ্ছে। হায়াতকে দামি বানাও, এটা চলে গেছে, যার যতটুকু বয়স হয়েছে এর থেকে বিগত অঞ্চলে চলে গেছে, এটার উপরে আফসোস করতে পারো, কেন এরকম করলাম, কেন এরকম করো, এগুলোর উপর আফসোস করে নিজের মুস্তাকবাল হায়াতকে, ভবিষ্যৎ যে টাইমগুলো আল্লাহ পাক তোমাকে দিয়েছে, ছাত্র কালীন, কালীন, স্টুডেন্ট কালীন, এই সময়গুলোকে তুমি কি করো, গনিমত বুঝো, গনিমত বুঝে তোমার টাইমগুলোকে তুমি নিজামুল আওকাত করে তুমি জীবনকে পরিচালনা করো। তোমাকে হুজুররা কেন ডাকতে হবে, এই ছেলে তুমি মসজিদে আসো, তুমি টাইম করো নাই কেন, কম টাইমে আযান দিবে, কম টাইমে নামাজ হবে,
কতটুকু টাইমের মধ্যে আমি এই শূন্যতা করতে পারবো, বাকিটা কোরআন তেলাওয়াত করতে পারবো, তুমি বুঝে কি ফায়দা ফায়দা কি কাজ। আমরা নিজেরাই ছিলাম, এখন আমি নিজেরাও বুঝতেছি আমাদের জীবন যেগুলো গেছে সর্বনাশ। এখন বাকি হয়ে আর যতটুকু আছে সেগুলো সংশোধন করতে হবে। আল্লাহ যদি করায় এটার উপরে কোনো কখন নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি নিজের জীবনকে আমাদের, আমি বলি তুমি বলো যাই হোক না কেন, কিন্তু নিজের জীবনকে মৃত্যু তো হবেই হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। মৃত্যু যখন হবে নিজের জীবনকে সংশোধন করতে হবে, এই ছাড়া কোনো বিকল্প নেই। দামি করতে হবে। দামি হবে কখন? দামি হবে তখন যখন আল্লাহর গোলামির মধ্যে মাথা নত করতে হবে। রসুলের যে সুন্নত তরিকা আছে ওই তরিকা অবলম্বন করে যখন জীবন পরিচালনা করবা, তখন তোমার জন্য জীবন যা আছে তা দামি হবে, পরকালের জন্য তুমি কি হবে শোনায় পারবে। সেজন্য হাদিস তাহলে ম্যাডামরা তোমরা এই কথাগুলো আশা করে কেরামরা বারবার বলতেছে, তোমাদেরকে নসিহত করতেছে। আমি তো নসিহত জানিও না, আমার গায়ে আসতে তাই বলতেছি। আমি নিজের উপর নিজে এখন কিছু এই সংশোধনে আনতেছি নিজেকে নিজে। আমি কি করলাম, আমার মধ্যে আমার জীবনের যদি পৃষ্ঠা আমি নিজেই উল্টাই, আমার হায়াতের মধ্যে আকসারিয়াত হায়াত বরবাদ হয়ে গেছে আমি মনে করি। এখন চিন্তা করতেছি মৃত্যু যখন হবেই, এখন নিজেকে যেগুলো হয়েছে এটা আল্লাহর কাছে তওবা করা ছাড়া আর কিছু উপায় নেই। নিজেকে নিজেকে রিয়াজার মধ্যে রাখো। তুমি তালেব ইলম হিসেবে, আমি ওস্তাদ হিসেবে, অন্য ব্যক্তি হিসেবে নিজের জীবনকে আয়নার মতো তাকাইয়া নিজের জীবন যদি তুমি পিছনের দিকে তাকাও, সব কিছু দেশে আসবে কি কি করা হয়েছে, কি কি এগুলো নিয়ে নওয়াফিলের মধ্যে বসে নামাজরত অবস্থায় আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে নিজেকে নিজে কি করো, গিরিয়ে যায় আল্লাহ দিতে হও। আমি যা করেছি ভুল করেছি, শয়তানের সুতার মধ্যে পড়েছি, গ্রেফত হয়ে গেছি, বিদায় হয়েছে বিদায়। রব্বুল ইজ্জত আপনি দয়াবান, আপনি ক্ষমাশীল, আপনি রহমান রহিম, গফুর রহিম, সত্তার আইয়ুব, সত্তার। এটা তো আমাদের আইবগুলোকে কি করা হয়, দাগে রাখতে আল্লাহ পাক। সত্তারিয়তের কারণে না হলে আমাদের আইবগুলো যদি একটু যদি জাহের হয়, মানুষরা কুকুর যেরকম বিদায়, আমাদের বিদায় কি করে তো বিদায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্তারিয়তের পুনর্নিতর কারণে আমাদেরকে এগুলো সব কিছু করে রাখছে। বিদায় আমরা নিজেরাই কি হই, সংশোধনী হই। তুমি ছাত্র হিসেবে হও, আমি উস্তাদ হিসেবে হই। বিদায় আমি আমাকেও বলতেছি, আমি নিজেকেও নিজে এখন অনেক কিছু বলতেছি, তোমাদেরকেও বলতেছি সংশোধন হওয়া হয়। এই ছাড়া কোনো বিকল্প নেই। জীবন যা হয়ে গেছে, ভবিষ্যৎ যে জীবনটুকু আছে, খাস করে তালেব ইলম অর্জন করার পদ্ধতিটা অনেক বড় গনিমত অর্থ, অনেক নিয়ামত। এটা আল্লাহ পাক তোমাকে আশা করেছেন, দান করেছেন। এটা কেউ তোমার অন্য কেউ স্কুলে পড়তেছে, এটা তালেব ইলমের চিন্তায় কোনো মূল্যায়ন নেই। তুমি এটা মনে করিও না। তোমারটাই হলো কোরআন এবং হাদিসের ইলম, যেগুলো পড়তেছে এটাই হলো তালেব ইলম। সেজন্য তোমারটা দাম আছে। তুমি হাতকে তোমাকে ফেরেশতা কি করে দেয়, খরচ দিতে দেয়। তোমার মৃত্যু হলে তুমি শাহাদাত দরকার, তোমার থেকে উত্তম আর কে? সেজন্য তুমি কি করো, নিজেকে নিজে সংশোধন করো। হায়াত অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম, যাচ্ছে আর ফিরে আসবে না। দিন আমাদের থেকে একটা দিন হায়াতে, আজকে দিন যেটা চলছে সেটা চলে যাচ্ছে, হায়াত থেকে কমবে। তুমি যদি করে দেখো ক্যালকুলেটর নিয়ে তোমার হায়াত কতটুকু তোমার জন্য হচ্ছে, আজকের দিন চলে যাচ্ছে, এই দিন তার ফিরে আসবে না, কখনো হবে না, কল্পনা করা যায় না। বিদায় হায়াতকে তোমরা কি করো, মূল্যায়ন করো। তাই যে টাইমগুলো এখন অল্প দিন কিছুদিন পর চর্চা করতো, তোমাদের তালেব ইলমের হালত দরকার বন্ধ দিতে হচ্ছে, না দিতে চাইছি,
দিতে হচ্ছে মাদ্রাসার খাতে। আসাদে গ্রামের কিছুর সাথে পরামর্শ করা হয়েছে, আর বাকিদের সাথে ইনশাআল্লাহ পরামর্শ করবো, কিন্তু অল্পদিন বন্ধবাস। তো এই খাদ্য আমি তোমাদের কালবেগনি বন্ধ থেকে আমি নষ্ট করে দিতেছি। কারণ হলো আসাদে গ্রাম আমার মনে চাইছে, আমি যখন ইমতিহানের যে নতায়েজ দেখলাম আমার খুব ভালো লাগছে। কিছু কিছু নাম্বার দেখি আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। কারণ আমি এই অর্থই মাদ্রাসা খোলা হয়েছে, ওপেন করা হয়েছে যে সময় কোনো মাদ্রাসা করে, তখন আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করাইছে। খুলে 3 মাসই বাধা দর্শন নিজাম যে তরিকা ছিল, যে পদ্ধতি ছিল, যে উসুল ছিল, সেই উসুলের উপরে থেকে আমি আল্লাহ পাক করাইছে। 3 মাস পরীক্ষাও আল্লাহ পাক তোমাদেরকে দেওয়া হয়েছে। তো তোমরা দিতে পারছো তার জন্য আলহামদুলিল্লাহ। দিনের আলহামদুলিল্লাহ ভালো মাথায় উঠে হয়েছে, এটা একটা মানে আনন্দ। সেটার উপর আনন্দিত হয়ে খুশি হয়ে আমাদের আকাশ গ্রামের সাথে পরামর্শ করে আমার নিজ থেকে যারা নম্বর হয়েছিল, তখন আমি চাইছিলাম যারা নম্বর হয়েছিল তাদেরকে দেওয়া ছিল। আবার গতকাল আকাশ গ্রামরা আমার কাছে বলতেছে হবে না, শুধু নম্বর পুরো পাবে, আর অনেকের নম্বর হয়েছে তাদেরকে দেওয়া হবে না, দেওয়া হচ্ছে। আমি সুযোগের পরামর্শটা মানলাম। সেজন্য যারা পুরো মাদ্রাসার মধ্যে যারা মমতাজ হয়েছে তাদেরকে মুক্তসরকে কি আম তোমাদেরকে দেওয়া হবে। এটা হলো দেওয়া হওয়ার কারণ হলো আনন্দ, এবং এটা একটা দোয়া, এটা একটা দোয়া দেব আমার তরফ না, এটা সমস্ত আসামের তরফ থেকে এটা একটা দোয়া দেব, দোয়া দান। এই দোয়া দানটা তোমরা রিসিভ করে নিজের জীবনকে পাঠিয়ে নাও, আরো দেওয়া হোক। আর যারা মমতাজ হতে পারো নাই, তারা মমতাজ হওয়ার জন্য আগ্রহী হোক, যে ঐতিহ্য হওয়ার জন্য আগ্রহী হোক, তোমরাও ভালো ইনশাআল্লাহ। আমি এটাও তোমাদেরকে আজকে ঘোষণা করছি, যদিও বা আমি বলি নাই যুদ্ধের সাথে যারা নম্বর হয়েছিল তাদেরকে প্রতি মাসিক একটা আমি এমদাদ স্থান করবো, যেটা আগামী মাস থেকে চালু হবে ইনশাআল্লাহ। প্রতি নম্বরকে এটা কিছু কিছু কি দেবো, এটা অফিস থেকে দেবে, আমি দিলে আমার আশা দেওয়ার এদিকে কোনো কি নেই, আগামাতা নেই, এই আছি এই নেই। সেই জন্য দপ্তরকে দায়িত্ব দেওয়া হবে, দপ্তর থেকে প্রতি নম্বরকে মাস ভিত্তিক যাই হয়, যাই সম্ভব যতটুকু সম্ভব দেখো ইনশাআল্লাহ আগামী মাস থেকে ইনশাআল্লাহ তাআলা। আমি চাই, আমার আশা আকাঙ্ক্ষা, আমার কথা হলো তোমরা সবসময় লেখাপড়ার মধ্যে মগ্ন থাকো, নিজের জীবনকে পাল্টাই দাও। আমাদের মাধ্যমে শুধু লেখাপড়া করলে হবে না, তাই আমল করো, আমল দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে দাও। তোমাদেরকে দেখি অন্য মাদ্রাসার ছাত্ররা যেন তোমাদের থেকে আমার কিছু শিক্ষা দিতে পারে, এরকম হয়ে যাবে। আর যদি তোমরা এটাও মনে করো হুজুর আপনি তো পাগড়ি বাঁধেন না, আপনি বেশি এবার করেন না, আমার জন্য দোয়া করো তোমরা, আমি করবো। আমার জীবনকে আমার পরিবর্তন করতে হবে ভাই, এরকম না যে আমি হবো না। তোমরা আমার জন্য দোয়া করো, আমি চেষ্টা করতেছি। আর তাই বলে মানুষের চেষ্টা, তোমাদের চেষ্টা, আমার চেষ্টা করার জন্য তোমরা দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। তোমরা এতটুকু দোয়া করো, সুবিধা এটুকু ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমরা যদি দোয়া করো, আমি হতে পারি এর থেকে আরো পরিবর্তন হতে পারি ইনশাআল্লাহ। এই হলো কথা। হ্যাঁ তাই আরেকটা কথা, আমাদের নাম হলো তালিমাচ্ছা হুজুর, উনি আমাকে সাহায্য করেছেন। এটা মাস চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বিগত বছরের ন্যায় অন্য বছরের ন্যায় আমরা আগামী 5 তারিখ
নভেম্বর, এই নভেম্বর মাসে, আগামী নভেম্বর মাসের 9 নভেম্বর, নভেম্বরের 9 তারিখ সিরাতুন নবী একটা একটা সিরাত মাহফিল হবে। এখানে তোমরা যারা তালেবে ইলম ভাইদের মধ্যে যাদের শের আসার জজবাত আছে, শৌক আছে, ذوق আছে, তারা নাম দিতে পারবা। বাংলাতে হোক, উর্দুতে হোক, আরবিতে হোক, আল্লাহ রসুলের সামনে তোমরা করো, ফায়দা আছে। এবং আর যারা মুখালা, যারা মুখালা করবেন তারাও করবেন, কাকে কাকে মৌলানা আমাদের মুশকিল হুজুর মহাদেশ সাহেব, মৌলানা ইসমাইল হুজুর সাহেব এবং মহাদেশ সাহেব মৌলানা সৈয়দ সাহেব হুজুর, এদেরকে তোমরা একটু নজরের মধ্যে রাখবা। তসবি করার জন্য মুশকিল হুজুর, এই যে আমাদের সরকার হুজুর, এই দুজন